হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং এ। আজ 8ই জানুয়ারি 2026। পূর্বের ঘোষণা অনুযায়ী আজ থেকে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে আজ কিন্তু ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে টাকা 10,000 টাকার অর্থমূল্য, সেটা কিন্তু স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেক জেলার অনেক স্টুডেন্ট কিন্তু টাকা পেয়েছে এবং বলা বাহুল্য হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু টাকাটা পায়নি। যারা টাকা পেয়েছো তাদের কি করতে হবে আর যারা টাকা পাওনি তারা কি করবে সবটা জানাবো আজকের ভিডিওতে। তাই অনুরোধ করছি যারা আর কি ট্যাবের টাকা পাওয়ার আর কি প্রার্থী ছিলে এবছর, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করে দাও। তাহলে চলো একে একে আপডেট গুলো আমরা একটু শেয়ার করতে থাকি। প্রথমেই দেখো আমাদের স্ক্রিনের উপরে একটা মেসেজের স্ক্রিনশট দেখতে পাচ্ছ। সেখানে দেখো স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে সেই সে একজন ক্লাস 11 এর স্টুডেন্ট এবং কোচবিহার জেলার অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। যে স্টুডেন্টের স্ক্রিনশটটা তোমরা ইতিমধ্যে দেখেছো সেটি আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার এবং সে অলরেডি ট্যাবের টাকা পেয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছে। এবার বক্তব্য হলো যারা ট্যাবের টাকা পেয়েছো তারা কি করবে। যারা টাকা পেয়ে গেছো ওয়েল অ্যান্ড গুড, তোমাদেরকে এবার কি করতে হবে না একটা বিল জোগাড় করতে হবে। যে তুমি ট্যাবটাকে কিনেছো বা মোবাইল ফোন কিনেছো তার জন্য একটা বিল জোগাড় করে তোমাকে কিন্তু স্কুলে সাবমিট করতে হবে। আর যারা টাকা পাওনি তাদের কি কি বলবো, দেখো বন্ধুরা, তুমি যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তারা একদম দুশ্চিন্তা করবে না যে টাকা পাবো না, অন্যরা টাকা পেয়ে গেছে আমাদের টাকা ঢুকবে না, এরকম কোনো ব্যাপার নেই। একটা সিম্পল ম্যাটার তোমাকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটুখানি বোঝার চেষ্টা করো। এবছর ক্লাস 11-এ প্রায় কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা ট্যাবের টাকার জন্য আবেদন করেছিল। এবার তোমরা প্রত্যেকেই জানো যে ট্যাবের টাকা পাওয়ার জন্য ন্যূনতম কোনো যোগ্যতা লাগে না। শুধুমাত্র তুমি ক্লাস 11-এ ভর্তি হলে, মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হলে আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলেই তুমি এর জন্য এলিজেবল। সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্ট, কয়েক লক্ষ স্টুডেন্ট কিন্তু ট্যাবের টাকার জন্য আবেদন করেছিল এবং তারা প্রত্যেকেই টাকা পাবে। এবার তুমি আমাকে বলো, এই যে টেকনিক্যাল বিষয়, একটা সংস্থা থেকে একটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে টাকা পাঠানো, এটা নিশ্চয়ই নট আ ম্যাটার অফ জোক। এটা কোনো হাস্যকর বিষয় নয়, এটা যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট একটা টেকনিক্যালি খুব জটিল বিষয়। তো সেই ক্ষেত্রে এটা অর্থ দপ্তরের তরফ থেকে স্টেপ বাই স্টেপ অর্থাৎ একটা একটা জেলায় করে টাকাটাকে পাঠানো হচ্ছে প্রত্যেক জেলার অফিস থেকে। তো সেই ক্ষেত্রে এক একটি জেলায় এক এক দিনে টাকা ঢুকবে। এবার আজকে কিছু সংখ্যক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে আর আগামীকাল, আগামী পরশু এবং আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত স্টুডেন্টের টাকা পেয়ে যাবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা নেই বা যাদের ফর্ম রিজেক্ট হয়নি তারা প্রত্যেকেই টাকা পাবে। টাকা পাবে না কারা? যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, যারা আইএফএসসি কোড ভুল দিয়েছিলে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের এই লিংক করা নেই বা যাদের কেওয়াইসি করা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে প্রবলেম হতে পারে। সলিউশন কি? সলিউশন হলো, যদি আগামী কয়েকদিনের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। স্কুল কিন্তু তোমার ফর্মটাকে আবার কি প্রবলেমের জন্য তোমার টাকাটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই কারণটা তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং তার পরবর্তীতে তুমি আবার সেই প্রবলেমটাকে সলভ করে স্কুলের কাছে সবকিছু ডকুমেন্ট সাবমিট করলে আগামী কয়েকদিনের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তাহলে যারা এখনো পর্যন্ত টাকা পাওনি একদম দুশ্চিন্তা করো না, হয়তো এই ভিডিও দেখতে দেখতেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে বা তার পরবর্তীতে ঢুকতে পারে বা আগামী কাল পরশু বা তারপর দিন, এক কথায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েকদিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। এই টাকা বা এই অর্থমূল্য থেকে, এই প্রকল্পের আওতা থেকে কেউ তোমাকে হটাতে পারবে না, কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। সুতরাং তোমাকে একদম দুশ্চিন্তা করবার দরকার নেই। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা অভিনব উদ্যোগ বলতে পারো বা একটা অভিনব প্রকল্প, যেটা কেবলমাত্র পশ্চিমবঙ্গেই আর কি এই প্রকল্পটা প্রচলিত রয়েছে এবং এই প্রকল্পে পূর্বে বহু ছাত্রছাত্রী উপকার পেয়েছে, তোমরাও পাবে। বহু ছাত্রছাত্রী অর্থমূল্য পেয়েছে, তোমরাও পাবে। আগামীতেও অনেক ছাত্রছাত্রী এই অর্থমূল্যটা পাবে। সুতরাং এটা নিয়ে একদম চিন্তা করো না যে অনেকে টাকা পেয়ে গেছে, আমার আজকে টাকা আসেনি তার মানে আমি পাবো না, বিষয়টা এমন নয়। একদিনে লক্ষাধিক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো কিন্তু একদমই পসিবল নয়।
প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে, ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যে টাকা ঢুকে যাবে। যারা আজকে টাকা পেয়েছো খুবই ভালো, যারা আজকে পাওনি তারা একটুখানি অপেক্ষা করে যাও, আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কিনবার যে 10,000 করে অর্থমূল্য সেটা ক্রেডিট করে দেওয়া হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। যারা ট্যাবের টাকা পেয়েছো লিখে জানিও, কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা লিখে জানিও, আর যারা টাকা পাওনি তারাও অবশ্যই লিখে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তীতে যারা ট্যাবের টাকা পাবে তোমাদের ক্ষেত্রে কিভাবে বিল তৈরি করতে হবে, কিভাবে সাবমিট করবে, যারা পাবে না তাদের কি করতে হবে, সব নিয়ে আমরা কিন্তু ইন ডিটেলস ভিডিও, ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই। আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।